বন্ধুরা আপনাদের কাছে একটি হট নিউজ দিচ্ছি। হট নিউজটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতাকর্মীদের একটি সংঘর্ষ এবং বড় দুস্তর একটি সংঘর্ষ এবং সেখানে 20 জন আহত হয়, 5 জনের অবস্থা করুণ। তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয় পলাশে। খেয়াল করে দেখুন, নরসিংদী নামটা যেন একটা ভূতের মতো হয়ে গেছে আসলে সমন্বয়কারীদের জন্য। যখনই নরসিংদীতে গেল সার্জিস, তখন কিন্তু তার সভা না করে চলে আসতে হলো। আজকে যেটা দেখলাম এবং আজকের বিষয়টা খুবই হাস্যকর, এই যে সমন্বয়কারীরা যে আসলে এখন বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মতো, সে বিষয়টি আপনাদের তুলে ধরি। দেখুন, হাটবাজার পরিচালনা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়, তাও আবার কি গরু মহিষের হাটবাজার, পশু হাটবাজার এবং কলা হাটবাজারকে কেন্দ্র, কলা বিক্রেতা আছে না, কলা বিক্রেতার হাটবাজারকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। অবস্থা কোন দিকে থেকেছে একবার চিন্তা করে দেখুন। বিএনপি বিভিন্ন জায়গায় আসলে এখন চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, এটাকে কিন্তু আসলে টেকনিক্যালি জামাত শিবির আসলে প্রশ্রয় দিচ্ছে, সমন্বয়কারীরা প্রশ্রয় দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ বিএনপিকে এখন যদি তারা আসলে তাদের ফেসটাকে কালো করতে পারে বাংলাদেশের সকল মানুষের সামনে, তাহলে তাদের জন্য সুবিধা। কারণ এখন তারা কমিটি গঠন করছে, বাংলাদেশের সকল পর্যায়ে কমিটি গঠন করে ছাত্ররা আন্দোলন করবে, তাদের দল গঠন করবে এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে। এই জামাতে সমন্বয়কারীরা ভাবছে আমরা এগুলা বুঝি না, আমরা সবই বুঝি, বাংলাদেশের মানুষ সবই বুঝে। যেখানেই যাবে এই নরসিংদী পলাশের মতো সেখানে আন্দোলনের দুর্গ করতে হবে এবং এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আসলে জামাত শিবিরের যে একটি এজেন্ডা, হিজবুত তাহরির এজেন্ডাকে একদম শক্ত হাতে দমন করতে হবে। আমি স্যালুট জানাই নরসিংদীর পলাশ ভাইদেরকে, বিএনপি এবং ছাত্রদল এবং সকল সাধারণ জনতাকে, যেখানে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জামাত শিবির সমন্বয়কারীরা যেখানে যাবে প্রতিবাদের দরকার করতে হবে এবং এই প্রতিবাদের সাথে সাথে বাংলাদেশে সমন্বয়কারী নামক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত শিবির জঙ্গিদেরকে দমন করতে হবে। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই জামাত শিবিরকে দমন করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে, সমন্বয়কারীদের দমন করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। বন্ধুরা, বিষয়টিকে কিভাবে দেখছেন? এইভাবে প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমি আহ্বান করছি আপনাদের সকলকে, যখনই সার্জিসরা, হাসনাত আবদুল্লাহরা যাবে আপনাদের জেলায়, উপজেলায়, থানাগুলোতে প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলবেন এবং তারা কোথাও যেন গিয়ে শান্তি না পায় সেই ব্যবস্থা করবেন। তাদেরকে আমরা সাপোর্ট দিতাম, সাপোর্ট কেন দিব না? ছাত্রদেরকে আমরা সাপোর্ট কেন দিব না? তারা ছাত্র নয়, ভুলে যাবেন না, তারা ছাত্র নয়, তারা জামাত শিবির, তারা হচ্ছে বাংলাদেশ নয়। আপনি খেয়াল করে দেখেন, আরব, ইউরোপ থেকে শুরু করে USA, UK সব জায়গায় এই যে আপনার জঙ্গি সংগঠনগুলোকে আপনার ব্যান করেছে, সেই জঙ্গি সংগঠনগুলোর হেফাজত হিজবুত তাহরিরদেরকে তারা পৃষ্ঠপোষকতা করছে। কিভাবে দেখছেন বিষয়টাকে কমেন্টস করবেন। আপনাদের এরিয়াতে আপনারা এগিয়ে যাবেন, এই সমন্বয়কারীদেরকে রুখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।